আরেকটা বিষয় হ্যাঁ। আরো বুঝে বলছে স্কুলের এই পর্যন্ত কতগুলি স্লিপ আসছে টোটাল স্লিপের টাকা আপনি মেরে খাইছেন। এটা একবারে পুরা মিথ্যা কথা। আমার কাছে সকল ডকুমেন্টস আছে, আমার রেজুলেশনও করা আছে। গত ওই যখন আমাদেরই হয়েছে ওই গত অর্থ বছরে 23-24 অর্থ বছরে আমি আমাদের যে কমিটি ইনভ্যালিড হয়েছে তখন আমাদের রেজুলেশনে কত টাকা আছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা পাইছি আমার কাছে আছে। আমি বিদ্যালয়ের কাছে এখনও এই 20,136 টাকা পাই। আচ্ছা, আপনি বিদ্যালয়ে হ্যাঁ, আছেন কতদিন যাবে? ওই এই তো প্রায় 5 বছর। 5 বছরে আপনার কয়টা স্লিপ কয়টাই পাইছেন আপনি? সরকারি অনুদান কয়টা পাইছেন? আমি তো প্রথম যখন জয়েন করছি ওই স্লিপটা আমার আগের যিনি ছিলেন ওনার আমলেই খরচ হয়ে গেছে 3টা। 5 বছর মাত্র 3টা স্লিপ পাইছেন? হ্যাঁ, 5 বছর না 4 বছর ধরেন। 4 বছরে হ্যাঁ এই মাত্র সরকারি অনুদান কয়টা? 3টা পাইছেন? হ্যাঁ হ্যাঁ 3টা। এর আর পান নাই? না না, 3টা কত টাকা? 3টা তো ধরেন ওই তো 70,000 করে। 70,000 টাকা। হ্যাঁ, তাহলে হলো এই তার মাঝে উল্লেখযোগ্য অগ্রগতি যেগুলো 2,10,000 টাকা। হ্যাঁ, এই 2,10,000 টাকা তার কি মাঝে কাজ আছে করছেন? ভ্যাট কর্তন আছে। ব্যাট করতেন বাদ দিয়ে যে টাকাটা থাকে না কি কাজ করছেন? এটা হলো ফ্লোর ঢালাই, তারপরে ফার্নিচার মেরামত, তারপরে গ্রিল, তারপরে কালার করা, তারপরে শহীদ মিনার, তারপরে ওইদিকে একটা আমাদের যে জরাজীর্ণ ভবন ছিল ওটা রিপেয়ার প্লাস ওটা ওয়ারিং, তারপরে ধরেন সুসজ্জিতকরণ। এটা হলো আপনার ওই যে এখানে কিন্তু সাবেক ম্যানেজিং কমিটির লোক 2 জন আছে। হ্যাঁ হ্যাঁ। ওরা এবং এলাকাবাসী সাপ্য গাইডিয়ানরা কিন্তু বলছে যে টোটাল স্লিপের টাকাগুলি উনি লাপাত্তা করে ফেলছে। অনেক অনুদান আসছে সরকারি, এইটা একবারে সম্পূর্ণ মিথ্যা। উনি মানে নামে মাত্র একটু ঘষা ঘষা দিয়ে টোটাল টাকাটা মেরে খেয়েছে। এটা তো আমি একা কাজ করি না, আমার সহকারীদের নিয়েই তো করা হয়েছে কাজ। মেডিকেল ছুটিটা এটা আপনারা কতদিন নিতে পারেন সর্বোচ্চ? এটা আমার যে সার্ভিস আমার 24 বছর প্লাস, আমি 25 মাস নিতে পারবো। একাধারে? হ্যাঁ, একাধারে। একাধারে না, 25 মাস? একাধারে মানে কি, এটা নিয়ম হলো জয়েন করে নেওয়া। আর প্রথম 2 মাস আপনি হাফ পাবেন, তারপরে উইদাউট পেমেন্টে। যদি আপনি জয়েন করে নেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন যে আপনার চাকরির বয়স সেই হিসাবে অনুপাতে আপনি তাহলে 25 মাস। 25 মাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 25 মাস। তাহলে আপনি একটা 25 মাস, ভালো কথা। তার মধ্যে আপনার মাথা জয়েন করতে হবে। এখন যে 8 মাস যে আপনি 7 মাস যে বিগত 7 মাস আপনি এর মাঝে আসছি বিদ্যালয়ে 3 দিন। এটা তো আপনার ওরা অভিযোগ কি আছে জানেন? আপনার কর্তৃপক্ষ বা আপনার যে সহকারী শিক্ষকরা বা এলাকাবাসী ছাত্র গাইডিয়ানরা অভিযোগ আনছে উনি স্কুলে আসেন না এবং উনি আইসা মাঝে মাঝে সই স্বাক্ষর করে চলে যায়। এটা মিথ্যা বানোয়াট, এটা একবারে পুরা মিথ্যা বানোয়াট। আমার অভিভাবক আছে না, আমার কথা শুনেন, অভিভাবক আছে না, সবাই কি সমান? সবাই কি সমান? আমার অভিভাবক আছে। আজকে দেখেন কেমন, মানে আপনাদের কাছে এই 8 মাস বিদ্যালয়ের অগ্রগতিটা তাদের কাছে যাচাই করেন। আমি আজকে আসার পরে আমার সহকারীদের জিজ্ঞাসা করছি যে আমাদের ছাত্র সংখ্যা কত, তারা বলতে পারে নাই। এই যে বর্তমান আজকে তাদের কাছ থেকে আমি এখন পর্যন্ত পাই নাই, আইসা ছেড়ে আমি যে দেখেন নোট করতে চাইলাম 5 জন, একজন মারা গেছে, 5 জন আজকে পর্যন্ত। একটু দেখাই, আমি বিদ্যালয়ে আইসা ছেড়ে তাদের জিজ্ঞাসা করছি যে আমাদের বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, তারা সহকারী শিক্ষক হিসেবে দিতে ব্যর্থ হয়েছে। এই যে দেখেন, এটার প্রমাণ। জানেই না ছাত্র সংখ্যা কত, এটা জানে না। প্রধান শিক্ষক জি, এই স্কুলে আসে না, বিষয়টা হলো যে কেন আসে না আপনারা কি জানতে পারেন? আমরা এক স্কুলে আয়সা একদিন দেখি যে গুটপিরা ছেলেরা আসছে, আয়সা বলছে ম্যাডামের এই অভিযোগগুলো। আসলে দীর্ঘদিন ধরে আমাদের মিটিংগুলো হচ্ছিল, ম্যানেজিং কমিটির যে সতর্ক করা হচ্ছিল যে ম্যাডাম ঠিকমতো আসেন। ম্যাডাম আসে যেদিন, এদিন মানে সকালই আয়সা বলে, কিন্তু যাওয়াটা প্রতি সপ্তাহে যে ম্যাডাম আসে, ম্যাডাম 12টা-11টায় বেরিয়ে পড়ে যেদিন আসে আর কি। আর ওইটা সপ্তাহে শিক্ষা কর্মকর্তার অনুমতি নেন নাই, প্রকাশের অনুমতি নেন নাই? জি, আমার হাজব্যান্ডের হার্নিয়া অপারেশন হয়েছে, 7 দিন ওনার জন্য আমি ভেনাস হাসপাতালে ছিলাম। ম্যাডামের কাছ থেকে আমি মুখে মানে ছুটি নিচ্ছি, 3 দিন নৈমিত্তিক পাই আমি। পরে 3 দিনের বেশি হইলে আমরা আর কি অফিস থেকে নিতে হয়। নিতে পারে? হ্যাঁ, নিতে পারি আমরা। অস্বীকার করছে।
না, উনাকে জানাইছি, আমার সহকর্মীরা সবাই জানে যে আমি ছুটি নিচ্ছি 3 দিনের, কিন্তু আমার 7 দিন লেগে গেছে। পরে 7 দিনের পরে ম্যাডামকে বলছি, ম্যাডাম না এসে সই করে ফেলা। পরে ম্যাডাম বলছে করে ফেলা। যেহেতু বলছি আমার সহকর্মীরার কথা, এই তো 8 বছর। আসসালামু আলাইকুম। আমি আল বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এখানে জয়েন করছি 7 মার্চ 2020। আচ্ছা, এই যে আপনাদের জি, বলেন। এই বাগমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে যে অভিযোগ হুম। এলাকাবাসী, জি। এবং উনি দীর্ঘ 7-8 মাস ধরে স্কুলে আসে না, হুম। আপনারা স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কি জানেন এই বিষয়ে? উনি, আমরা যতটুকু জানি উনি মেডিকেল লিভে আছেন। এটা মাসের পর মাস, বছরের পর বছর এগুলি হইতে পারে আপনার সাথে? এটা আমি আসলে এই বি- এই 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 বিষয়ে খুব বেশি আমি অবগত না। আমরা আসলে শুরু থেকেই অনিয়মের মাঝে পড়ে গেছি। মানে যখন থেকে আসছি তখন থেকে উনার মাঝে অনিয়ম দেখতেছি, এবং উনি আমাদেরকে অনিয়ম শিক্ষা দিচ্ছেন। যে একটা কথাই আছে যে অপরচুনিটি মেক্স আ ম্যান থিফ, দার্শনিকের কথা, যে সুযোগই মানুষকে চোর বানায়। তো চোর বানাইছেন আপনি, আমি এটা অস্বীকার করব না যে উনি সচেতন মানুষের মানে শিক্ষক এই হিসাবে জন্যই তো উনি মানে অপরাধ করলে আপনি কি অপরাধ না করার না সিদ্ধান্ত নিতে পারেন? অবশ্যই না, অবশ্যই না। এই জন্যই তো আজকের এই সিচুয়েশনের ক্রিয়েট হইলো, নাহলে তো হইতো না। যোগ্য সুযোগ্য একজন হেড টিচার আসুক, যিনি আমাদেরকে অলওয়েজ এর মাঝে রাখবেন, মানে শিক্ষামূলক বা শিক্ষার্থীদের শিক্ষামূলক উন্নয়ন, তারপরে পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন। তাছাড়া আমার এই প্রতিষ্ঠান অনেক মানে উনার মাধ্যমে, মানে যিনি প্রধান শিক্ষক হয়ে আসবেন, যে উনার গুণে উনার গুণে যাতে আমরাও ঠিক হয়ে যাই আমার ছাত্র হিসাবে। আচ্ছা, জি, আগেই আমি আসছি আজকে, এখন প্রায় উনি বল 5 বছর আপ হয়েছে, 6 বছর রানিং। আপনি আসছেন। জি। এরপর থেকে অনিয়মই পাচ্ছেন। এরপর থেকে এরকমই অনিয়ম দেখে একজন আসছি। শিক্ষক হিসেবে এর জি। প্রতিবাদ করলেন না এই স্কুলে এত হ্যাঁ, অনিয়ম প্রতিবাদ হচ্ছে। তো করতে, প্রতিবাদ এই যে আপনার আস্তে আস্তেই তো মানে ইউ, প্রতিবাদ। এনকিউ বা জি জেলা জি শিক্ষা কর্মকর্তা এসে উনাদেরকে আপনাদের উনা এর কাছে কোনো লিখিত অভিযোগ আপনার দিকে না শিক্ষক না, হিসেবে? আমরা শিক্ষক হিসাবে দেই নাই। তবে এই এখন যে যে সমস্যা ক্রিয়েট হয়েছে, যে এটা তো মূলত এর ফলশ্রুতি। মানে শিক্ষকরা এই সুযোগটা নিয়ে নিচ্ছে। শিক্ষকরা তো প্রেশার ওনারা ক্রিয়েট না করে এসেও না। ওনারা খাতা আমি কলমে আমার কথাটা শুনেন, এখানে শিক্ষকরা প্রেশার ক্রিয়েট করতে পারে না। যখন আপনার গার্জিয়ান ঠিক থাকে, তখন কিন্তু শিক্ষকরা কিভাবে প্রেশার ক্রিয়েট করবে? আপনি হেড আসছেন 9:26 কি 27 বাজে, আমি বললাম যে ম্যাডাম আমি কি ক্লাসে যাব? উনি বললেন না, বসেন। তখন প্রায় ঘন্টা দেড়েক চলে গেছে।